পাহাড়ের ধারে ছোট্ট একটি ঘরের মাঝে একজন বুড়িমা থাকতো। আরে দিনকাল যা পড়েছে, হাঁটা চলা করতে খুব কষ্ট হয়ে যায়। পাহাড়ের উপরে নাতির সাথে গরুটা রেখে এসেছি। নাতিটা কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছে, আমার যেতে তো লেট হয়ে যায়। আরে দাদি, তুমি এসেছো? হ্যাঁ রে নাতি, বয়স হয়েছে তো, আসতে লেট হয়ে যায়। তোকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছি, কিছু মনে করিস নি যেন। আরে দাদি, তোমার হয়েছে ঠিকই বললো তো, কিছু বলছো সব বাড়িতে চল, তোর জন্য আজকে তোর পছন্দের মাছ বাজি করেছি। আরে দাদি, সত্যি বলছো? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। দাদি, সারা দুনিয়াটা সমান হলে কতই না ভালো হতো, তাই না? নাতি, তোর হঠাৎ এরকমটা মনে হলো কেন? পাহাড় সমান হলে তো তোমাকে আর কষ্ট করে পাহাড়ে উঠতে হতো না। দেখ নাতি, আমাদের এই পৃথিবীটাকে সৃষ্টিকর্তা নিজের হাতে সাজিয়েছেন। উনি নিশ্চয় পাহাড়গুলো এমনি এমনি বসিয়ে দেননি। তাহলে দাদি, পাহাড়গুলো সত্যি আমাদের দরকার আছে। তবে কি আর বলির নাতি, পাহাড়গুলো আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাদি, বুঝতে পেরেছে, পাহাড় আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক বুঝে গেছে, সবার তাড়াতাড়ি খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়। আরে নাতি, দেখ তো, আমাদের বাড়ির সামনে এটা কি জিনিস? দাদি, এটা হচ্ছে মাটি কাটার মেশিন। এটা দিয়ে খুব কম সময়ে অনেক বেশি মাটি কাটা যায়। তা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই জিনিসটা এখানে কেন বলতো? এ বিষয়ে তো ওই লোকটাই ভালো বলতে পারবে। এই যে বাবু, তোমরা এটা দিয়ে কি করবে এখানে? আরে দাদি, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না, এই পাহাড়টা কেটে সেখান থেকে রাস্তা করা হবে। ওরে মুখ পোড়া, তুই জানিস পাহাড় আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ? আর একটি পাহাড় কাটার কারণে আমাদের জলবায়ুতে পরিবর্তন আসতে পারে। আরে দাদি, জ্ঞান দিয়ে না তো, এটা সরকারি কাজ আর আমাকে এটা করতেই হবে। এই পাহাড় কাটতে হলে তোকে আমার লাশের উপরে দিয়ে যেতে হবে রে। দাদি, তুমি আমাকে একা করে রেখে চলে যেতে পারলে? যে আমাকে মেরে আমার নাতিকে একা করে গেছে, তাকে আমি ছাড়বো না। আরে গতকালকে তো পাহাড়টা সাধারণ দেখলাম, আজকে পাহাড়টা এরকম সোনার পাহাড় হলো কিভাবে? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো রে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না তুমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করে দাও।